ডিপ্লোমা ভাইদের জন্য আজকে আমার কিছু পরামর্শ, যেটা মানলে আপনি আপনাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করার পরে প্রত্যেকের সাথে টক্কর দিতে পারবেন এবং আপনাকে সবাই নমনীয় চোখে দেখবে। আমার পরামর্শ হচ্ছে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পড়েছেন অথবা যারা পড়তে যাচ্ছেন সকলের জন্য, এবং এটি শিক্ষা বোর্ডের সকলের কাছে আবেদন। এভাবে করলে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো সকলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে। আন্দোলনের মাধ্যমে আপনাদের গুরুত্ব বুঝানোর চেয়ে নিজেরা শিক্ষা অর্জনের মাধ্যমে গুরুত্বটা বুঝালে মানুষের মনে দাগ কাটবে। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৪ বছরের কোর্স রয়েছে এবং ৪ বছরের কোর্সের পরে ম্যাক্সিমাম স্টুডেন্টরা চাকরিতে এবং কিছু স্টুডেন্টরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে। তাহলে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন তাদের ৮ বছর লেগে যাচ্ছে। তো একজন ইন্টার পাস করে একটা ছেলে যখন গ্র্যাজুয়েশন করে তার ৪ বছর লাগছে। তাহলে ইন্টার ২ বছর এবং অনার্স ৪ বছর, ৬ বছর। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখানে ৮ বছর সময় লস করছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ম্যাক্সিমাম সাবজেক্ট হয় বাংলাতে। এজন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদেরকে অবজ্ঞা করে থাকে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা একটা রং শিক্ষা ব্যবস্থা আমরা যেটা মনে করছি। কারণ ম্যাক্সিমাম যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং আ অথবা ডাক্তার বা যারাই করছেন, যারা ইংলিশে পড়াশোনা করছেন, মাতৃভাষাতে তারা আ বেশি দক্ষতা অর্জন করা সত্ত্বেও তারা ইংরেজিতে পড়ছেন। ধরে নেওয়া যাক ইংরেজিতে পড়াশোনা করার কারণে আপনি অনেক উন্নতি সাধিত করছেন বা বিভিন্ন দেশে অনেক ভালো জায়গায় পৌঁছছেন। কিন্তু ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা যদি এরকম হতো, সকল শিক্ষা ব্যবস্থা বাংলায় করা উচিত। তাহলে আপনার আ সবকিছু আপনি খুঁটিনাটি সব বিষয়গুলি সুস্পষ্টভাবে বুঝতে পারতেন। ইংলিশে যদি কেউ সবচেয়ে ভালো বোঝে, সেও 70% এর উপরে ইংলিশের কথা বুঝতে পারবেন না। অথবা পড়াশোনা করার পরেও সম্পূর্ণ পড়েও আপনি 70-60% এর বেশি ইংরেজি বুঝতে পারবেন না। যেহেতু আমাদের ভাষা বাংলা, সেক্ষেত্রে আপনি অন্য ভাষায় নলেজ আপনার কম থাকা এটাই স্বাভাবিক। যদিও যারা বড়াই করছেন তারা ইংরেজিতে পড়াশোনা করছেন বা অন্য কিছু পড়াশোনা করছেন, এটা বড়াইয়ের কিছু নাই। এটা একটি কোর্সের কারিকুলাম ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যারা বাংলায় পড়াশোনা করছে তারা তাদের থেকে ভালো জ্ঞান রাখে। এই কারণেই জ্ঞান রাখে তারা সুস্পষ্টভাবে প্রত্যেকটা জিনিস বুঝতে পারে। সুতরাং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বপ্রথম সব পড়াশোনা বাংলাতে করা উচিত। এখন ধরা যাক তাহলে বাংলাতে করলে আমরা বহির্বিশ্বের সাথে কিভাবে তাল মিলিয়ে চলবো? এই কোয়েশ্চেন আসতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বলছি, আপনাদের কোর্স মডিউল ৩ বছরের করা উচিত এবং সেটি সম্পূর্ণ বাংলাতে করা উচিত এবং ৬ মাস পুরো প্র্যাকটিক্যালি আ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করা উচিত। আচ্ছা, এটা করার পরে আপনাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা এই ৩ বছরের মধ্যে আপনার IELTS একটা কোর্স করতে হবে, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফ্রি করানো হবে। যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং অথবা ইংলিশে স্পোকিং এর জন্য যেন আ বিদেশীদের সাথে কাজ করার সময় বা বিভিন্ন দেশে কাজ করার সময় অথবা আপনার পরীক্ষার ক্ষেত্রে যেন কাজে লাগাতে পারে। যেহেতু আপনি সবকিছুই বাংলাতে পড়ার কারণে আপনি সবকিছু সুস্পষ্ট ধারণা পাচ্ছেন, তাহলে আপনি সেটা যদি একটা ল্যাঙ্গুয়েজ শেখা থাকে তাহলে আপনি সেটা সুস্পষ্টভাবে বুঝিয়ে তুলতে পারবেন। কিন্তু যদি আপনি ইংলিশেতে পড়েন, আপনি সঠিকভাবে কিন্তু জ্ঞান অর্জন করছেন না। সেজন্য আপনি আটকে যাচ্ছেন। আ কা সঠিকভাবে মানুষকে বোঝাতে পারছেন না। সেজন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩ বছর তো করা উচিত এবং তার সাথে ২ টি অথবা ৩ টি ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। মানুষ যদি ল্যাঙ্গুয়েজ শিখতে পারে তাহলে যে ভাষা তিনি বুঝতে পারছেন, সেটাকে অন্য ভাষায় কনভার্ট করাটা কোনো ব্যাপারই না। সেজন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে একটি IELTS ৩ বছরের কোর্স করা উচিত। এবং সেটির সাথে কোনো একটা ইউরোপ এবং আমেরিকার যা ইউরোপ অথবা মধ্যপ্রাচ্যের যেকোনো একটি ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। এটা অপশনাল থাকতে পারে কিন্তু ইংলিশটা বাধ্যতামূলক। তাহলে কি হবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাংলাদেশের চাকরির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে এবং দেশের বাহিরে প্রত্যেকটি পৃথিবীতে তাদের কাজ করার আ আ স্কোপ বেড়ে যাবে। যদি আমরা সেটাই করতে পারি এবং প্রত্যেকটি পড়াশোনা বাংলায় করা উচিত। বাংলায় করে সে সঠিক জ্ঞান অর্জন করবে এবং ইংলিশে সেটা কনভার্ট করা তাদের জন্য কোনো ব্যাপারই নয়। যেমন স্পেন, আ আ ফ্রান্স এবং বিভিন্ন দেশ যারা নিজের ভাষায় পড়াশোনা করে। করার পরে তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে তারা পৃথিবীর যেকোনো দেশে, যেকোনো পরিস্থিতিতে সবকিছু বুঝতে পারে। সুতরাং আমাদের উচিত, আমাদের সরকারের উচিত এবং আমাদের শিক্ষা ব্যবস্থা পুরা পাল্টে দেওয়া উচিত এবং শিক্ষা ব্যবস্থা এভাবে করা উচিত, প্রত্যেকটি শিক্ষা বাংলা ল্যাঙ্গুয়েজে করা উচিত এবং এই ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ২-৩ টি ল্যাঙ্গুয়েজ নিজের ইচ্ছায় অথবা সরকারের ইচ্ছায় এগুলো পরিচালনা করা উচিত। যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মধ্যবিত্ত পরিবার থেকে আসে,
সেহেতু এই শিক্ষা ব্যবস্থার IELTS এর শিক্ষার আ বা শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে IELTS এর পরীক্ষা সরকারি অনুদানের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষার্থীকে দেওয়া উচিত। তাহলে দেখা যাচ্ছে 100% স্টুডেন্ট দেশে এবং দেশের বাহিরে গিয়ে এই কাজে লাগাতে পারবে এবং আনুষঙ্গিক আরেকটা ল্যাঙ্গুয়েজ। এখন ধরা যাক আপনি অন্যান্য যে কোর্সগুলো করছেন অনার্সের যে পাবলিক কোর্সগুলো সেগুলো বাংলায় করা উচিত। বাংলায় করলে তারা হচ্ছে ইংলিশে এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবে। যেটা IELTS ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণভাবে ইংলিশটা পরিপূর্ণভাবে বলতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আমরা অনার্স মাস্টার্স করার পরেও সঠিকভাবে ইংরেজি বলতে পারি না। আমাদের এই পড়াশোনা কোনো বৃথা। সুতরাং প্রত্যেকটি এই শিক্ষা ব্যবস্থাকের উপরে আমরা বলছি যে আপনারা প্রত্যেকটি ভাষা বাংলা ভাষার উপরে পুরা লেখাপড়াটা চালু করেন এবং পাশাপাশি ২ টা অথবা একটি ল্যাঙ্গুয়েজ চালু করুন যা দেশের বাহিরে আমাদের খুবই কাজে আসবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা কথা বলছি, আপনাদের কোর্স ৩ বছর করা উচিত এবং ৬ মাস অর্থাৎ ৩.৫ বছর। ৩ বছর আপনি টেকনিক্যাল পড়াশোনা করবেন, এডুকেশনাল পড়াশোনা করবেন আর ৬ মাস হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল নলেজ নিবেন। এবং এই ৩.৫ বছর আপনি একটি কোর্স করবেন, ইংলিশ কোর্স এবং সাথে একটি আ অন্য দেশের চায়না, স্পেন অথবা যেকোনো একটি ভাষা পড়বেন। যা সরকারি খরচে একটি সাবজেক্ট হিসেবে চালু হবে। যা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সের সাথেই এটা পরিচালিত হবে এবং পরবর্তীতে BSc করা উচিত ৩ বছর। তাহলে আপনারা ৬.৫ বছরের মধ্যে পরিপূর্ণ শিক্ষা অর্জন করে দেশের উজ্জ্বল এবং দেশের বাহিরে উজ্জ্বল করতে পারবেন। আমি ডিপ্লোমা ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই পরি এ এই অবস এ এই একটি আ আমা আ আমার একটা মতামত। এটি আমার একটা মতামত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভাইয়েরা আমার এই মতামতটি নিয়ে আপনারা চিন্তা করতে পারেন এবং আপনাদের নিজের অবকাঠামো নিজে উন্নত করেন এবং সকলে আপনাকে সমীহ করবে। সুতরাং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রত্যেকেরই উচিত এই এভাবে যদি অর্জন করতে পারে তাহলে আমরা যেহেতু আমরা যেহেতু ১৪-১৫ বছর চাকরি করার পরে আমরা এই জ্ঞান অর্জন করতে পারছি। তো সেটা শেয়ার করা আমি মনে করছি জরুরি। সুতরাং আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে, BSc করার পরে আমরা MBA বা মাস্টার্স তারপরে MSc, PhD, PGD বিভিন্ন পড়াশোনা করেছি। তো আমরা পড়াশোনা করার পরে আমরা বুঝতে পেরেছি যে এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আসলে কোন জায়গায় গ্যাপ রয়েছে। তো আমরা এই গ্যাপ নিয়ে আলোচনা করলাম। আপনারা এটা ভেবে দেখতে পারেন এবং যা আপনাদের অবশ্যই কাজে আসবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য পদক্ষেপ নিলে সরকারের কাছে এটা সরকারের কাছে আমার আকুল আবেদন।